হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সুমি বিধান ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি সারাদিনে যা যা করবো তা থেকে তোমাদেরকে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব। তো আজ হচ্ছে শিবরাত্রি পুজো। তো যারা শিবরাত্রি পুজো উপোস করো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর আমাদের গ্রামের মেয়েগুলো অনেক উপোস করে। তো ধরো আমি করি না, কিন্তু আমাদের গ্রামের মেয়েগুলো অনেক করে। তো আজ যখন ওরা সন্ধ্যার সময় জল ঢালতে আসবে মন্দিরে, তো তোমাদেরকে একটু ভিডিওটা দেখাবার চেষ্টা করব। আর ওরা এখন ধরো মন্দিরটাকে পরিষ্কার করে নিয়েছে, মন্দিরটাকে পরিষ্কার করে বেলপাতা ফুল এইসব জোগাড় করতে চলে গেছে। আর এখন ওরা সব ধরো নেই, এখন সব বাড়ি চলে গেছে। তো আমাদের বাড়ি এসেছিলো, তোমাদের বলছিল যে আমাকে চলো তোমরা ভিডিও করবে। তো আমি বললাম যে তোরা যখন সন্ধ্যের সময় সেজে গুজে আসবি, জল ঢালতে আসবি, তখন তোদেরকে ভিডিও করবো। তো তখন আমি যখন জল ঢালবে তখন তোমাদেরকে ভিডিওটা দেখাবার চেষ্টা করব। তো এখন চলো আমি চানটা করে আসি, যে তারপরে তখন তোমাদের সাথে দেখা করবো। আমাকে এখন রান্না বসাতে হবে। চলো। তো বন্ধুরা, আমি এখন চান করে চলে এসেছি, দিয়ে এসে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই দেখো আমার রান্না হচ্ছে, আমি এখন রান্না বসিয়ে দিয়ে এখন এখানে দাঁড়িয়েছি। তো চলো আমি এখন রান্নাটা সেরে ফেলি, তারপর তখন তোমাদের সাথে দেখা করছি। চলো। তো বন্ধুরা দেখো, আমি দুপুরে রান্না করতে করতে আমি একবার দেখতে এলাম যে আমাদের এই মন্দিরে ধরো সে আমাদের ওরা সব জল আনতে হবে তারাপীঠ। তো ওরা বানাকটা সুন্দরভাবে সাজিয়েছে, দিয়ে এখানে এনে রেখেছে। তো আমি দৌড়ে এলাম দেখতে, যে দেখে আসি। তো ওইদিকে সব আরও মেয়েগুলো সব ওই শিব মন্দিরটাকে সুন্দরভাবে সাজাচ্ছিল। তো আমি ওদের দিকে একটু ভিডিওটা করলাম। আর এখানে অনেকজন ছিল, সুন্দরভাবে সাজাচ্ছিল। এখনও পুরোটা সাজা হয়নি, এখনও বাকি আছে। আর এদিকে মন্দিরে সব মালাগুলো গাঁথছে, এখনও অনেক সাজাবে। তো তোমাদেরকে ফাইনালি যখন সাজা হয়ে যাবে তখন তোমাদেরকে একবার দেখাতে চলো। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মন্দিরটা সাজানো হয়ে গেছে। তো ওরা ফুল দিয়ে খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে, আর আলপনাটাও খুব সুন্দর দেওয়া হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আমি বিকেল দিকে একটু মাঠে এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। ও বললো যে পেঁয়াজের বীজ দিতে হবে, চলো। তো আমরা দুজন মিলে এলাম বীজ দিবে তার জন্য। তো তোমার দাদা ভাই এখানে বীজটা তৈরি করে নিচ্ছে, ব্যারেলে ভরে দিয়েছে বীজটা, দিয়েও এখন জল ভরছে। আর আমাদের আজকে পরিবেশটা দেখো, চারিদিকটা কি সুন্দর, মাঠের পরিবেশটা খুব সুন্দর লাগছে। তোমার দাদা ভাই জল ভরা হয়ে গেল, দিয়ে ধরো আমাদের পেঁয়াজ বাড়িটা একটু দূরে, তো এখানে জল পাওয়া যাবে না। তো তোমার দাদাভাই বলে পুকুরে জলটা ভরে তৈরি করে নিই বীজটা। তো ধরো আমাদের এখানে জলের সমস্যা, মানে পেঁয়াজ বাড়ির এখানে একটু জলের সমস্যা আছে, দ্বীপ নেই বা পুকুর নেই, কিছু নেই ওখানে। তো তার জন্য ওইখানে যেখানে পুকুরটা দেখতে পেলাম, এখানে আমরা জলটা তৈরি করে নিলাম। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ফাইনালি পেঁয়াজ বাড়ির কাছে চলে এসেছি। তাই তো সরষা বাড়িটা পেকে গেছে, এখনও কাটেনি। আর এই দেখো গমগুলো তখন খুব ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে। আর তোমার দাদা ভাই এবার বীজ দিতে শুরু করবে। তো আমাদের পেঁয়াজগুলো দেখো কত বড় হয়ে গেছে। তো বীজ দিতে শুরু করলো, তো বীজ দিচ্ছে, আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। তো আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম তখন পেঁয়াজ গাছগুলো অনেক ছোট ছিল, তো পেঁয়াজ গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তোমাদেরকে শিবরাত্রি ভিডিওগুলো দেখাবো। তো চলো। তো বন্ধুরা, বাবার মাথায় দুর্গমা জল ঢালা হয়ে গেল। তো আরও যারা অন্যান্য আছে তারা সবাই জল ঢালবে। তো আমি এইটুকুই ভিডিও করলাম, আরও দেখো সবাই দাঁড়িয়ে আছে, ওরা এখন জল ঢালবে। চলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা তো দেখলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।